আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাই স্বপ্নপুরী শখের খামারে। তো আমরা আজকে দেখাবো 3 মাস, হাঁসের বয়স 3 মাস হলে কিভাবে মিক্সড খাবার খাওয়াতে হয়, খাবার কিভাবে মিক্সড করতে হয়। হ্যাঁ, যেহেতু আশেপাশে সবাই একটু যারা হাঁস পালেন সাবধানে থাকবেন। হাঁসের রোগ দেখা দিচ্ছে, মুরগিগুলো রোগ হয়ে মারা যাচ্ছে। সবাই একটু কেয়ারফুলভাবে হাঁস পালন করবে। 3 মাস তো ভালো করে লক্ষ্য করে দেখুন আমরা যেভাবে খাওয়াই। এখানে 1.5 লিটার পানি, সাদা পানি, যেহেতু হাঁসের রুচিবোধক খাবার দিই, সবসময় দিই না, সপ্তাহে 2বার দিই। এই আদা মুখা ওষুধ জিঙ্ক দিয়ে মিক্সড দিয়ে দিলাম। এখন খাবার প্রণালী, খাবার কিভাবে মিক্সড করব দেখেন। এটা হচ্ছে সাদা ভাত, অনলি সাদা ভাত। হ্যাঁ, সাদা ভাত দিলাম। আচ্ছা, এটা হচ্ছে 0 ফিট দিলাম, 1 মুঠ দিলাম। হ্যালো, তারপরে এটা হচ্ছে ভুসি, গমের ভুসি যেটারে বলে। এই যে গমের ভুসি দিচ্ছি, 2 মুঠ দিলাম গমের ভুসি। এবার দিব হচ্ছে ধানের কুড়া। আমরা প্রতিদিন এইভাবে মিক্সড করে খাওয়াই। ইনশাল্লাহ আপনারা খাওয়াইলে উপকারিত হবেন। হাঁসের কোনো ধরনের ব্যাকটেরিয়া বেশি হবে না, স্বাস্থ্যহীনতা হবে না, ভিটামিনের অভাব হবে না। এইটা হচ্ছে বড় ফিট অল্পখানি দিলাম। আর হচ্ছে লবণ, হ্যাঁ, স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। এই দিলাম, দিয়ে এবার এই ওষুধ যে ভিটামিন মিক্সড পানিটা অল্প করে দিলাম, যাতে একবারে শুকনো টাইপের মাখামাখি হয়, মাখা খাবার তৈরি। খেয়াল রাখবেন যাতে বেশি পাতলা না হয়, তাহলে আবার সমস্যা হতে পারে, হাঁসের পাতলা পায়খানা জনিত রোগ হতে পারে। এইগুলো মিক্সড করলাম। ঠিক, এইবার দেখেন এদেরকে খাবারগুলো দিই। এদেরকে অনেকক্ষণ ধরে খাবার দিই না। এগুলো হচ্ছে আমাদের বড় হাঁস, এদের বয়স 3 মাস প্লাস। দেখেন এরা খাচ্ছে। এবার ছোটগুলো, এগুলো 1.5 মাস বয়স চলে। একই খাবার দিই, যেহেতু এদের ফিট হওয়ার বয়স শেষ। এখন এদেরকে খাওয়ানগুলো দিচ্ছি, ঘরের ভিতরে নিয়ে যাব। সবার হাঁস একটু সাবধানে রাখবেন। জায়গায় জায়গায় হাঁস অসুস্থ হয়ে যাচ্ছে, আপনাদের কাছে নিউজ আছে, তো একটু সাবধানে যে সময় খাবার দিবেন ভালো মতো পরিষ্কার করে দিবেন। দেখেন কি করতেছে, দেখেন করে কি, এই দেখেন। আচ্ছা, নতুন খামার দেওয়ার ইচ্ছা বা খামার দিছেন, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অথবা আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার কাছে এই কামনা করি। হাঁসের রোগ জাতীয় কোনো সমস্যা যদি কারো হয় আমাদের কাছে কমেন্টস করবেন, আমরা কমেন্টসের উত্তর দিব। অবশ্যই চেষ্টা করব সমাধান দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের পাশেই থাকবেন। খোদা হাফেজ।